আজকে আমি একজনকে ধরতে আইছি, সেটা হলো ওই যে রাসেল মিয়ারে। এই রাসেল মিয়ার ভিতরে এত লোভ যে বলার মতো না। এই বর্ষা আপুরো যখন বিয়ে করছে, সে সবই জানে যে বর্ষা দুটো সন্তান আছে এবং তাকে বিয়ে করা উদ্দেশ্য ছিল বর্ষার টাকা পয়সা যেন রাসেল মিয়ার হোক। ঠিক আছে, কারণ বর্ষা আগেও কয়েকটা বিয়ে করছে, এটা রাসেল মিয়া জানে। রাসেল মিয়া মনে করেন পাপ মুক্ত সিনেমা করছে, অনেক অনেক ছোটখাটো শর্ট ফিল্মে করছে, নাটকে তাহলে দেখতাম যে সবসময় সে ভালো অভিনয় করে, কান্নার অভিনয় করে, কিন্তু তাকে মনে হতো যে সে আসলে অনেক ভালো, মানে ভালো মনের মানুষ। তার ভিতরে মনে করেন লোভ লালসা এগুলো নাই। কিন্তু যেদিন সে বর্ষাকে বিয়ে করলো, হঠাৎ করে দেখলাম ফেসবুকে যে তাকে বিয়ে করছে এবং ধুমধাম অনুষ্ঠান, পাপ মুক্ত সিনেমা করছে, তখন দেখলাম যে না, এই লোকটার আগে ভালো ভাবতাম, যখন বর্ষাকে বিয়ে করছে তখনই ভাবলাম যে এর ভিতরে কোনো লোভ কাজ করে। কারণ তার ভিতরে লোভ যদি নাই কাজ করতো, সে তাহলে দুই সন্তানের মাকে বিয়ে করতো না। আর তার দুই তিনটে বিয়ে হয়েছিল বর্ষা আপু, এটা সবাই জানেন। আর বর্ষা আপুর গলার ভিতরে কিন্তু একটা অ্যাসিডের দাগ এই পর্যন্ত, তার গলার ভিতরে এমন দাগ যে যে কোনো মানুষ দেখলে ভয় পা। তাকে কি কি কারণে সে রাসেল মিয়া বিয়ে করলো, তাহলে আসলে ঘোরানো আর শুনে। সে রাসেল জানে বর্ষার অনেক টাকা পয়সা আছে, সে টাকার লোভেই তাকে বিয়ে করছে। যখন তার কাছে টাকা চাইছে সিনেমা করার জন্য, 65 লাখ টাকা চাইছে সে সিনেমা করবো, যখন বর্ষা আপু এই রাসেল মিয়ারা টাকা দেয় নাই, তখনই মনে করেন তাকে মারধর করে মনে করেন তার জীবনটা নষ্ট নষ্ট করে বেড়াইছে। কারণ তার একটাই উদ্দেশ্য ছিল তার কাছে টাকা নেওয়া। যখন সে টাকা দেয় নাই, তখন সে বর্ষা মারপিট শুরু করে দিছে। তো কথা হলো এটাই, তুমি যদি সত্যিকারে ভালো মানুষ হয়ে থাক, যদি টাকা লোভ না থাকতো, তাহলে রাসেল মিয়া তাহলে তুমি বর্ষাকে মারতা না, ঠিক আছে? আর এই বর্ষা কিন্তু দুটো বাচ্চাও আছে, তুমি কি সেই লোভে তুমি বিয়ে করছো না? সবকিছু জানি শুনে বিয়ে করার পরে তাহলে এখন তুমি তাহলে মারপিট করতেছো কে নিয়ে? কারণ তুমি আসলে বেড়া মানুষ না, তুমি একটা লঙ্গি। আর তোমার যদি তুই টাকা পয়সার লোভ থাকে, তুমি টাকা পয়সা ইনকাম করো, নিজের কাজ করো, নিজে পরিশ্রম করো। তুমি একটা মহিলা মানুষের টাকা পয়সা কেমনে চাও? সে কোটি টাকা মালিক থাকুক আর 1 টাকা মালিক থাকুক, এই টাকা তো তোমার কোনো অধিকার নেই। কারণ ছেলে মানুষের একটাই যে সে নিজে পরিশ্রম করবো, আর মেয়ে মানুষের টাকা প্রতি লোভ থাকবে সেখানে। আর আসল মিয়াকে যখন বর্ষাকে বিয়ে করছে, তখন আমি ভাবছিলাম যে ডালকে কুছ কালা হয়, তার ভিতরে লোভ আছে। তখন কি আমার এই জিনিসটা ভালো লাগে না। আর আমার মনের ভাবনা আর এখনকার ঘটনা সত্যি হইল। যাই হোক, সবাই আসল মিয়ার মতো লোভী হয় না। যে কোনো মানুষ লোভ থেকে দূরে থাকুন, আর লোভ মানুষকে ধ্বংস করে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।